আজকে আমরা এখানে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের জন্য ফায়ার স্টেশনে উপস্থিত হয়েছি, বালুরঘাট ফায়ার স্টেশন। হ্যাপি হোম চাইল্ড লাইন স্কুলের তরফে আপনাদের সকলকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ ফায়ার স্টেশনের সমস্ত কর্মকর্তাদের, স্যারেদের, যে তারা সময় বার করে আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য এবং আপনাদের অভিভাবকদের জন্য এই সময়টা দেখাচ্ছেন, একটা রিপ্রেজেন্টেশন রাখবেন। আমরা শুধুমাত্র এই মুহূর্তে আমরা এই বিষয়গুলো জানি যে ফায়ার স্টেশনের কাজ কি, কিন্তু অনেকেই হয়তো অবগত না যে ফায়ার স্টেশন মানে শুধুমাত্র আগুন নেভানোর মতন কাজ না। আগুন নেভানো একটা বিশাল বড় কর্মসূচি, যেখানেই প্রয়োজন পড়লো 24x7 আওয়ার্স ওনারা আপ্রাণ চেষ্টা করছেন সমস্ত রকমের সাহায্য করার। আগুনের মধ্যে সবসময় এই গরমের মধ্যে ভাবনা চিন্তা করুন, যেখানেই আগুন এসে থাকে কিন্তু তারপরেও ওনাদের একটা বড় পার্ট বোধহয় আমরা অনেকেই অবগত না। সেটা হচ্ছে আমাদের আশেপাশে আগুন নেভানো ছাড়াও অনেক কিছু অ্যাক্টিভিটিস যা থাকে, যেটা ওনারা করে চলেছেন প্রতিনিয়ত। কোথাও কোনো গাছের ডালে যদি কোনো পশু পাখি পর্যন্ত মরে যায়, কেউ যদি হ্যাঙ্গিং কেস হয়, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে রিলিফ করার দায়িত্বে ওনারা থাকেন পুরোপুরি। এবং সেখানে রাত্রি 3টে বাজুক 2:30 বাজুক তাতে কোনো অসুবিধা নেই। আমরা ফায়ার ব্রিগেডে বিনা ভাবনা চিন্তা করে কাজ করার জন্য বলে দিই যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখুন। এবং তারা নিরলসভাবে এই সমস্ত কাজকর্ম করেন। কোনো হাইড্রেনের মধ্যে কোনো সাধারণ পশু, ডোমেস্টিক অ্যানিমালস পড়ে গেলে, একটা ছাগল, গরু, তাদের রিকভারির দায়িত্বে ওনারাই থাকেন। মানে আমরা শুধুমাত্র একটা জায়গায় ভাবনা চিন্তা করি, ফায়ার স্টেশন মানে শুধুমাত্র বোধহয় আগুন নেভানোর মতন একটা জায়গা, যেখানে ওনারা যাচ্ছেন শুধু আগুন লাগলো তখন নিভিয়ে চলে এলেন, এরকম বিষয়টা না। এই গরমের মধ্যে যখন আমরা বাচ্চাদের নিয়ে অতিষ্ঠ যে কি ব্যাপার, বাচ্চাটা ঘেমে যাচ্ছে, একটু গরম জল বা ঠান্ডা জলের ব্যবস্থা রাখতে হবে ঠান্ডার টাইমে, আমরা যখন এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে থাকি, তখন এনাদের মতন সাহসী লোকেরা তাদের এরকম জীবন বাঁচায়, প্রতিনিয়ত এরকম জীবন বাঁচিয়ে চলেছেন তারা, এবং নিরলসভাবে তারা এই কাজকর্ম করে চলেছে, যেটা আপেক্ষিক দৃষ্টিতে মনে হয় যে বোধহয় করাই সম্ভব না। কিন্তু শুধুমাত্র তাদের উদম্য উৎসাহ, কারণ কাজ মানুষকে এটা শেখায় না কখনো যে ওই কাজটাকে কিভাবে সাকসেসফুল করতে হবে। একটা দায়িত্বে আসার পর মানুষকে এটা কখনোই শেখাতে পারে না যে কিভাবে ওই কাজটা আমি কমপ্লিট করবো। শুধুমাত্র তার উদম্ব ইচ্ছাটা, তার সাহসিকতার পরিচয়টাই শুধুমাত্র মানুষটাকে এরকম একটা দুঃসাহসিক কাজকর্মে নিয়ে যায় এবং সাকসেস করায় যে আমার এই কাজটা করতেই হবে, এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ছে, আমার এটা যেভাবেই হোক কমপ্লিট করতে হবে, সেই মানুষগুলোর জীবন বাঁচাতে হবে, সেই প্রাণীটাকে আনতে হবে, সেই কাজগুলোকে করতে হবে, এটাই। সেই জন্য অসংখ্য থ্যাংক ইউ আমাদের স্কুলের তরফ থেকে স্যার, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।